গীতার একটি শ্লোকে বলা হয়েছে, জানতি দেবব্রতা দেবান, পিতৃং জানতি পিতৃব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, জানতি মদ যাজিন হোপি মাম। অর্জুন, যারা কামনা বাসনা নিয়ে দেবতার পুজো করেছে তাদের দেহের মৃত্যুর পর আত্মা স্বর্গলোকে যাবে, স্বর্গ সুখ ভোগ করবে। যখন পূর্ণকর্ম শেষ হয়ে যাবে মর্তলোকে তাদের আবার জন্ম নিতে হবে। হলো। আর পিতা মাতার যারা পুজো করেছে তাদের মৃত্যুর পর পিতৃলোকে যাবে, সুখ ভোগ করবে। আবার যারা ভূত প্রেতের পুজো করেছে তারা ভূত লোকে যাবে। আমরা তো জানি এটা শ্যামা পুজো। সারা নৈহাটি চত্বর ঘুরে দেখলাম সব মায়ের গায়ের রং কালো। শ্যামা মানে আমার প্রভু রামচন্দ্রের গায়ের রঙের মতো, নবদুর্বদল শ্যাম। কিন্তু দেখেছ শাস্ত্রটাকে যে যার নিজের ইচ্ছা মতো তৈরি করছে। তাহলে কলির জীবের এত দুঃখ কেন? ভগবান বললেন, যশ শাস্ত্র বিধি মুসৃজ্য বর্ততে কাম করত ন সিদ্ধ বাপনতি ন সুখং পরাঙ্গতি। যারা শাস্ত্র মানছে না, নিজের ইচ্ছা মতো সুখ লাভের জন্য কর্ম করবে, বোঝা যাচ্ছে তারা কি করে সুখ ভোগ করবে? ইহলোকেও সুখ পাবে না, মরার পর তাদের গতি হবে কি অর্জুন? তাহলে মা কালীকে আমরা ল্যাংটা করে পুজো করব কেন? মা কালী কি ল্যাংটা? যখন মা দুর্গা রক্তবীজ অসুরদের যুদ্ধক্ষেত্রে এলো, তাদেরকে ত্রিশূল দিয়ে আঘাত করলেন, রক্তগুলো মাটিতে পড়ে, নূতন ওষুধ তৈরি হয়। তখন তার দেহ থেকেই তো এক নারী মূর্তি সৃষ্টি করলো, যার গায়ের রং কালো, রক্ত বস্ত্র পরিহিতা। এটা তো আছে শ্রী শ্রী চণ্ডীতে, হাতে খড়গ, পানপাত্র। তাহলে সেই মাকে কেন ল্যাংটা করে তোমরা পুজো করবে? মন্ত্র বলো কি? মন্ত্রে বলো যে তৎ মাতা দক্ষিণা কালিকা ওই নমঃ নমঃ। মা দক্ষিণা কালী কি ল্যাংটা? সেই মা কি দক্ষিণেশ্বরী কি মা পাঁটা খায়? তাহলে মাকে তোমরা ল্যাংটা করে পুজো করো, পাঁটা বলি দাও, মাকে পাঁটার মাংস খাওয়াও, বাবা ভোলানাথকে গাঁজা খাওয়াও, মাকে মদ দিচ্ছ, খুব আনন্দ লাভ করছো। জানো ওই মরার পর তোমাদের ভূত লোকে যেতে হবে আত্মা। তাই অর্জুনকে বলছে, যারা ভূত প্রেতের পূজা করে তারা ভূত লোকে যাবে। মদ অর্থাৎ যারা আমার পূজা করবে আমার বৈকুণ্ঠ লাভ করবে। কি চাও? মাকে পুজো করবে ল্যাংটা করে, তাহলে ভূত লোকে যেতে হবে। সেটাই তো পরম গীতা জ্ঞান লাভ করতে বলেছিল সবাইকে। কিন্তু এটা কি হয়, কেউ মরে যাওয়ার পর সেখানে পাঠ হয়, কিন্তু ভগবান বারণ করেছিল, অর্জুন ইদং নাহা তো পস্কায় না তো ভক্তায় কদাচনম ন চা শ্রুষবে বাচ্চং ন চ মাংযসতি। যে আমার ভক্ত নন, আমাকে মানে না, অবজ্ঞা করে, আমার জ্ঞানের কথা বিশ্বাস করেনি, এমন পাষণ্ডকে তুমি আমার গীতা জ্ঞানের কথা শোনাবে না অর্জুন। কিন্তু আমাদের বলে, আমাকে ডাকলো, দাদা গীতা পাঠ করতে, বাবা মরে গেছে, মা মরে গেছে, আমিও গেলাম। কিন্তু ওই জন্যে আবার ভগবানও বলেছে, কি বলেছে, বারণ করেছে, যেমন যে ভক্ত নয় তাকে শোনাতে মরে যাওয়ার পরও, বোঝা গেল। তবে এটাও বলেছে, অর্জুন যদি কেউ আমার এই গীতা জ্ঞান ব্যাখ্যা করে শোনায় আমার ভক্তগণকে, তাহলে এমন ভক্ত আর পৃথিবীতে কোনো দিনই জন্ম নেবে না। ঈশ্বর সেই আমাকে সৃষ্টি করেছে, আমি এই জন্য প্রত্যেক জায়গায় গিয়ে এই গীতাটাকে ব্যাখ্যা করি। প্রথমে বলি, এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূর্তিশ্বরী জানিহি জ্ঞান মাত্রে না মহাপাতক নাশিনী। 18 অধ্যায় গীতা ভগবান কৃষ্ণের মুখনিসৃত বাণী, যেটা জীব শ্রবণ করলেই পাপ মুক্ত হবে। তাহলে গীতা পড়ে কত জ্ঞান লাভ করছো তোমরা, বুঝতে পেরেছ? তাহলে নিশ্চয়ই তোমরা মা কালীকে ল্যাংটা করে পুজো করবে না, মায়ের সামনে পাঁঠা বলি দেবে না, বোঝা গেছে? এবং মায়ের মন্ত্রটা কি আছে, অঞ্জলি দেবে, তখন মন্ত্রটা কি বলবে? ও
সর্বমঙ্গল মঙ্গলে প্রভু শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্র্যম্বকে মাতা গৌরী মাতা নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশনাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী মাতা নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি মানে কি? মা সৃষ্টি করছে, মার গর্ভে আমরা আশ্রয় নিচ্ছি, 10 মাস 10 দিন বাইরের জগতে এলাম, মা আমাদের পালন করছে। আর সেই মা কি সেই সন্তানকে ধ্বংস করে দিতে পারে? কিন্তু মা কালী রূপে সেখানে আমার ধ্বংস করেছে। কারণ রক্তবীজ ও অসুর এরা স্বর্গরাজ্য দখল করে নিয়েছে। দেবতারা মর্তলোকে সাধারণ মানুষের মতন ঘুরে ফিরে বেড়াচ্ছে, কত তাদের কষ্ট। তাই জগৎ জননী দেবতারাও তো সেই মার থেকেই সৃষ্টি। হ্যাঁ, তাহলে সেই মা কী করবে? সন্তানদের আজকে স্বর্গরাজ্য পাইয়ে দেবার জন্য শেষ পর্যন্ত কি বলো, মা কালী নাকি কাঁচা খেগো দেবতা, স্বর্গরাজ্য পাইয়ে দেবার জন্য দেবতাদের আজকে ওই রক্ত বীজের অসুরের রক্ত পান করেছিলেন। শুধু একলা নয়, মা তখন শিবা সৃষ্টি করলো। শিবা মানে শৃগাল, সেই শৃগালেও রক্ত খাচ্ছে। বুঝতে পেরেছো? তোমরা দেখেছো? তাহলে এই জন্য বলা হয়েছে সৃষ্টি স্থিতি প্রলয়। তিনি সৃষ্টি করছেন, প্রলয় করছেন। এটা তো কোনো সন্তানকে প্রলয় করে না কোনো মা। বোঝা গেছো? তাহলে রক্তবীজ অসুর হবে না, দেবদেবতাদের সম্মান দেবে, গীতা ভাগবতকে সম্মান দেবে। তাহলে তোমাদের অকাল মৃত্যু ভগবান দেবে না।